सबसे पहले कम्युनिस्ट नेताओं को मन की बात सुननी चाहिए। वे बिना किसी काम के लोगों को कैडर बनाते हैं और उनका शोषण करते हैं। प्रधानमंत्री के मन की बात कार्यक्रम में ऐसा कहा सांसद विप्लव कुमार देव ने। रविवार को प्रधानमंत्री का मन की बात कार्यक्रम हुआ। इस कार्यक्रम को राज्य के भाजपा नेता और कार्यकर्ताओं ने सुना। राजधानी अगरतला के रामनगर विधानसभा क्षेत्र के बॉर्डर कोल चक्कर स्थित सृष्टि क्लब में यह कार्यक्रम सुना। भाजपा सांसद एवं पूर्व मुख्यमंत्री विप्लव कुमार देव ने वहां प्रदेश भाजपा के उपाध्यक्ष पपिया दत्ता, रामनगर के विधायक दीपक मजूमदार सहित अन्य नेता उपस्थित थे। पत्रकारों से बात करते हुए विप्लव देव ने कहा, सबसे पहले कम्युनिस्ट नेताओं के मन की बात सुननी चाहिए। वे बिना काम के लोगों को कैडर बनाते हैं और उनका शोषण करते हैं। अगर वे मन की बात सुने तो उनका भ्रम काफी हद तक दूर हो जाएगा। साथ ही उन्होंने कहा, वे विदेशी युद्धों की बात करते हैं, लेकिन उनके शासन में कितने जवानों की जान गई और कितने राजनीतिक नेताओं की हत्या हुई, इसका कोई हिसाब नहीं है। मन की बात জাতি ধর্ম দল মত বিশেষে সবার শোনা উচিত। কমিউনিস্ট তো সবার আগে শোনা উচিত, কারণ এরা তো কাজ করে না। এরা মানুষকে বিনা কাজে ক্যাডার বানিয়ে ওরা মানুষকে শোষণ করে ক্যাডার তৈরি করে এদের পর্যন্ত কোনো ব্যক্তি পুরো দুনিয়াতে কোনো ব্যক্তি যখন নিজে কাজ করবে না, নিজে কোনো কিছু ইনিশিয়েটিভ নেবে না, সে কোনোদিনই এক পরিপূর্ণ ব্যক্তিত্ব হতে পারে। তার জন্য সবার আগে মন কি বাত তো কমিউনিস্টের নেতাদের শোনা উচিত। ডেইলি শুনলে এদের মতিভ্রম দূর হবে এবং তাদের পরিবারের জন্য ও ব্যক্তির জন্য লাভ হবে। কারণ যেই ব্যক্তি জীবনে কিছু করার সংকল্প নেয়, যে কোনো ক্ষেত্রেও, আমরা পলিটিক্যাল সেক্টরে আছি তো পলিটিক্যাল সেক্টরে কেউ আছে, জার্নালিজমে কেউ আছে, ওকিল, প্রফেশনালস, বিজনেসম্যান, ফার্মার্স, এনিবডি। তো মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত শোনা উচিত। তার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। আর মন কি বাত বেসিক্যালি প্রধানমন্ত্রীর কোনো স্কিম নয়, তার মধ্যে প্রধানমন্ত্রী কোনো কিছু করেছেন তার জন্য হয়েছে তেমন নয়। মানুষ কোনো ব্যক্তি কোনো জায়গায় নিজে ইনিশিয়েটিভ নিয়ে কিছু করেছে, তার মধ্যে হয়তো বা যেটা আজকে আমার যে ফিশারির যোজনা আছে प्रधानमंत्री मत्स्य। त्रिपुरा मोधा के सिप्रोइमो प्रद्योत किशोर देवर्मन ने राज्य में SIR की मांग की है। इस पर विप्लव देव ने कहा, यह उनकी पार्टी का मत है, कोई भी SIR की मांग कर सकता है या नहीं भी कर सकता है, लेकिन यह भाजपा नहीं कर रही है, यह काम चुनाव आयोग का है। उन्होंने कहा कि यह नहीं हो सकता कि कोई रातों रात बांग्लादेश से आकर भारत में वोट दे। किशोर मानिक যা বলেছে ওনার পার্টির ওপিনিয়ন বলেছে। SIR এখন বিহারে লাগু হচ্ছে, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, আমার দায়িত্ব, ঠিক আছে। তো নির্বাচন কে SIR চাইবে না চাইবে, কে চাইবে না, আলাদা বিষয়। বিহারে নির্বাচন কমিশন করছে, এটা ভারতীয় জনতা পার্টি আর অন্যের দায়িত্ব না। তার জন্য কংগ্রেসের আর অন্য পার্টির ভীমরতি ধরেছে যে 7 দিন যাবৎ হাউস চলতে দেনে SIR কারণে। তো এটা কি করতে চাইছে যে পার্লামেন্ট চালাচ্ছি না, পার্লামেন্ট অ্যাডজন করাচ্ছি, তাতে আমরা SIR করতে দেব না। তো SIR পার্লামেন্টের দায়িত্বই না, তা তো নির্বাচন কমিশনার বলে দিয়েছে ভোটাধিকার মানুষের আছে, কিন্তু সবার ভোটাধিকার নেই। ভোটাধিকার আছে কিন্তু সবার ভোটাধিকার তো কমসে 18 বছর পরেই তো ভোটাধিকার হয়। তার 16 বছরের ছেলে বলবে আমারও ভোটাধিকার লাগবে, তো সম্ভব না। কানুন তো একটা আছে, ব্যবস্থা তো আছে। তো পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে এসে এখানে ভোট মারবে, এটা তো সম্ভব না। ভারতীয় যারা আছে এরা ভোট করবে, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, সবাই করবে। কিন্তু যারা অবৈধভাবে রাতের অন্ধকারে ভারতবর্ষে আসে, এরা কেন ভোট দেবে? এরা কেন ভারত থাকবে? সেটা স্পষ্ট। কিন্তু SIR এর বিষয় নির্বাচন কমিশনের বিষয়, তার মধ্যে ভারতীয় জনতা পার্টির কোনো বিষয়ই নেই। प्रधानमंत्री के मन की बात कार्यक्रम में भाजपा कार्यकर्ताओं की उपस्थिति उल्लेखनीय रही। ब्यूरो रिपोर्ट, फैक्ट फाइंडर।